কাফের শব্দটা মনে রাখবেন। আর ফর রাশিয়া, ই ফর ইংল্যান্ড, এ ফর ফ্রান্স, এ ফর আমেরিকা, চায়না, সি ফর চায়না। এই 5টা হচ্ছে জাতিসংঘের স্থায়ী সদস্য দেশ। এটাকে বলা হয় ভেটো পাওয়ারভুক্ত দেশ, ভেটো। আর ভেটো শব্দটা হচ্ছে, এটা ল্যাটিন শব্দ, এটা হচ্ছে ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে আমি মানি না, মানে আই ফরবিট, যাতে ইংরেজিতে বলে আই ফরবিট। অর্থাৎ জাতিসংঘের ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল, ইউএনএসসি সিকিউরিটি কাউন্সিলের সদস্য মোট হচ্ছে 15টি। তার মধ্যে স্থায়ী সদস্য হচ্ছে 5টি, মানে পার্মানেন্ট স্থায়ী হচ্ছে 5, আর অস্থায়ী হচ্ছে 10টি দেশ। এটা হচ্ছে প্রতি 2 বছর পর পর হয়। তো আপনি কাফের শব্দটা মনে রেখে এটা জানতে পারবেন যে ইউএনএসসি মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের স্থায়ী সদস্য দেশ এই 5টি যারা ভেটো পাওয়ারভুক্ত। আর ভেটো পাওয়ার হচ্ছে অর্থাৎ ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিল যখন কোনো প্রস্তাব পাশ করতে যাবে, এই 5টা দেশের কোনো একটা দেশ যদি এই ভেটো মারে, অর্থাৎ ভেটো ক্ষমতা প্রয়োগ করে, তাহলে ওই প্রস্তাবটা জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হবে না এবং সেটা পাশ হবে না। সো এখানে একটা বিষয় আছে, আমরা যারা ফিলিস্তিন ইস্যুটা নিয়ে চিন্তা করি, তো এই পর্যন্ত 150টিরও বেশি দেশ, জাতিসংঘের সদস্য 150টিরও বেশি দেশ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল, এবং ফিলিস্তিন নিজে 50 বারেরও বেশি সময় জাতিসংঘের ইউএনএসসি এর কর্তৃক তার জাতিসংঘের সদস্য প্রাপ্তির জন্য আবেদন করার পরেও এই 5টি দেশের ভিতরে 4টি দেশ বারবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। শুধুমাত্র আমেরিকা তাকে এই ভেটো দেওয়ার কারণে এই জাতিসংঘ ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারছে না। তো এখানে একটা বিষয় আপনারা সকলেই মনে রাখবেন যে এই ভেটোভুক্ত দেশ বা জাতিসংঘ সবসময় গণতন্ত্রের কথা বলে, ডেমোক্রেসির কথা বলে, কিন্তু তারা নিজেরাই গণতন্ত্র মানে না। যেমন এইখানে স্থায়ী 5টি সদস্যের ভিতরে যদি 3টি দেশ যদি গণতন্ত্র মানাই হতো, যদি 3টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পক্ষে থাকতো, তাহলে কিন্তু গণতন্ত্রের সূত্র অনুসারে জাতিসংঘ এটাকে পাশ করাই দিত। তো এইখানে 4টি দেশ স্বীকৃতি দিয়েছে, কিন্তু শুধুমাত্র আমেরিকা স্বীকৃতি না দেওয়ার কারণে সেটা কিন্তু পাশ হচ্ছে না। তাহলে যারা আমাদেরকে গণতন্ত্রের সবক দেয়, গণতন্ত্রের কথা বলে, তারা নিজেরাই কিন্তু গণতন্ত্র মানে না। সো এই বিষয়টা আসলে খুবই দুঃখজনক। তাহলে আসলে ফিলিস্তিনের জন্য আমরা কি করব, আমরা কি করতে পারি ফিলিস্তিনের জন্য? একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি এটা এরকম করি যে ওআইসি মানে ওআইসি ইসলামিক যে একটি সংগঠন, এখানে আছে কতটি দেশ, 157টি দেশ আছে। আবার আরব লীগের আছে, আরব লীগ যে আছে সেটার আছে 18টি দেশ আমরা জানি। আবার আরেকটা সংগঠন আছে যেটা হচ্ছে যে জিসিসি, যেটা মুসলিম। এখানে এই জিসিসির ভিতরে মুসলিম সদস্যর দেশ আছে সম্ভবত 6টি। তাহলে এই সবগুলো দেশ মিলে 18 আর 6 22 আর হচ্ছে 57। তাহলে এখানে 22 যোগ করি, তাহলে 9 7 179টি দেশ মিলে যদি একটা মুসলিম জাতিসংঘ গঠন করা যায়, তাহলে হয়তো আমাদের যে ইউনাইটেড নেশন ইউএন এটাকে টক্কর দিয়ে অর্থাৎ তাদেরকে কিছুটা চাপে ফেলানো যাবে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। তো আপনার এই ব্যাপারে মতামত কি, অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।